وبركاته وعليكم السلام ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محبت الشهيد جري شريف اللهم صل على وعلى آل مولانا কে আনিল বিশ্বের মাঝে কোরআন মজিদ নামটি তার সে যে মোদের দয়ার নবী
পড়ুন দুরূদ বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা আলি হাবিবিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরান টেভরি নবীপুর আল হেরা কিতাব মুমিন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে 20তম একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল 27শে জানুয়ারি 2021 রোজ বুধবার। আজকের এই 27শে জানুয়ারি 2021 সনের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল খালেক, ডিন পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি মণ্ডল, এমডি হামিম ল্যাবরেটরি ডিগ্রি চর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 6। অতিথি হিসাবে নাম আছে জনাব মোহাম্মদ চয়ন ইসলাম, সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ও সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ 6। অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করলেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সিরাজি, মাওলানা মোহাম্মদ রেজাউল করিম জিহাদি, হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, সলঙ্গা, সাতিয়া, এনায়েতপুর, আর কোন থানার মানুষ আছেন? কামারখন্দ। জি, কামারখন্দ সহ আশপাশের থানা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই মাহফিল বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যেই মালিক দুনিয়ার সকল কাজকর্ম ফেলিয়ে রেখে আমাকে, আপনাকে, আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন। এই জন্য সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটার নাম কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কিসের বাগান বলা হয়? সবাই মিলে উত্তর দেবেন, কিসের বাগান? আসলে কথাটা কি সঠিক না বেঠিক? সঠিক। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না? ক্বালা হিলকুজ যিকির। নবী আমার বলেন,
যখন তোমরা দুনিয়ার জান্নাতের বাগানে অবস্থান করবে তখন সেখান থেকে কিছু ফল মূল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আবার জান্নাতের বাগান কোনটি? হুজুর বললেন, ক্বালা হিলকুজ যিকির, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটাই হলো জান্নাতের বাগান। তাইলে রাসূলের দৃষ্টিতে আপনারা কোন জায়গায় বসে আছেন? জান্নাত মানে কিন্তু বাগান, আবার বাগান দুটোই, ডবল বাগানে বসে আছে। জান্নাতের ভিতরে আপনারা বসে আছেন, বিশ্বাস হয় আপনারা? আপনাদের বিশ্বাস হয়? জান্নাতের একটা পরিধি আছে। রাস্তায় যারা আছেন তারা কি জান্নাতের ভিতরে না বাইরে? বুঝেন ভাই? কিছু লোক চলে যাচ্ছে এবার, মনে করছে জান্নাতের ভিতরে যখন তখন থেকে আর লাভ যাই বাড়ি। জান্নাতের ভিতরে যারা, তাদের কাছে প্রশ্ন করি, বলুন তো জান্নাতের ভিতরে কি বিড়িখোর পাওয়া যাবে? এর ভিতরে বিড়িখোর আছে? কারা কারা আছেন হাত তোলেন। জান্নাতের ভিতরে সুদখোর পাওয়া যাবে? যাবে? এর ভিতরে কি সুদখোর আছে? হাত তোলেন। প্রথমেই হাত তোলেন, এটা পরে কি হবে আল্লাহ জানে। জান্নাতের ভিতরে গাঁজাখোর পাওয়া যাবে? কিন্তু এর ভিতরে আছে না নাই? জান্নাতের ভিতরে বুড়া মানুষ পাওয়া যাবে? এর ভিতরে বুড়া মানুষ আছে না নাই? তাহলে জান্নাতের বাগান হইল কি করে? জান্নাতের ভিতরে গেলে পেশাব পায়খানা হবে? এখানে কি পেশাব পায়খানা হওয়ার লোক আছে না নাই? তাহলে কি করে জান্নাতের বাগান? এই জন্য জান্নাতের বাগান, যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে কোনো মানুষ ডিস্টার্ব করবে না। জান্নাতের ভিতরে একবার ঢুকলে কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করবে না। জান্নাতের ভিতরে একবার যারা ঢুকবে তারা কোনো মানুষ দ্বারা ডিস্টার্ব হবে না। জান্নাতের ভিতরে কোনো অপবিত্র মানুষ থাকবে না। এখানে বিড়ি খোর হোক আর সিগারেট খোক আর গাঁজা খোর হোক, আসার সময় পবিত্র হয়ে আসছে, কথা বলেন। এরপরে এখানে কোনো ডিস্টার্ব নাই। এতগুলো মানুষ দিয়ে যদি গান, যাত্রা, সিনেমা চালানো লাগতো তাহলে অন্তত 500 পুলিশ লাগতো। কেন? কোন মেয়ে লোক নাচবে আর কোন পুরুষ যে মেয়ে লোকের ঘাড়ের পরে ঝাঁপাই পড়বে তার ঠিক নেই। এই জন্য পুলিশ অস্ত্র নিয়ে ব্যারিকেড দেওয়া লাগতো। অথচ গান হলো পৃথিবীর নিকৃষ্টতম কাজ। সেই নিকৃষ্টতম কাজে পুলিশে পাহারা দেয়, আর কোরআনের মাহফিলে বাংলাদেশে পুলিশেরা বাধা দেয়। ব্যবধান শুধু এতটুকু। কারণ এটা যে জান্নাতের বাগান, এ বাগান সকলের সহ্য হয় না। সুতরাং আমরা এসেছি, আমরা এখানে যত হাজার লোক আসি, আমাদের পাহারা দেওয়া লাগবে না। আমাদের জন্য পুলিশ লাগে না, আমাদের জন্য লেজেল বাহিনী লাগে না, আমাদের জন্য কোনো লাঠিয়াল বাহিনী লাগে না। কারণ কোরআনের সৈনিকেরা কখনো বিয়াদব হয় না। কোরআনের সৈনিকেরা জীবন দেয়, তবুও কোরআনের সঙ্গে বিয়াদবি করে না। এর মানে এই নয়, এর মানে এই নয় যে কোরআন হাদিস শুনতে এসেছি বলে আমাদের গায়ে পায়খানা করে দিবেন, আমরা কিচ্ছুই বলবো না। এর মানে কিন্তু এইটা নয়। আমাদের সমাজে কিছু লোক ওয়াজ করে, ডান গালে চড় মারলি বাম গাল এগুই দেবা, বাম গালে চড় মারার পরে হাত কান ধরি বলবা ব্যথা ট্যাথা পাওনি তো। এরা মজ আপনারা শুনেছেন না? এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো মুসলমান আগে কারোর পর আঘাত করবে না, কিন্তু কেউ যদি অন্যায় ভাবে আঘাত করে সে আস্ত হাত দিয়ে ঘরে ফিরে যেতে পারবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। আমরা শান্তি প্রিয় মানে এই নয়
যে ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলবো, আমরা কিচ্ছু বলতে পারবো না। কয় হুজুররা আবার গরম হবে কেন? ও ছেলে মেয়ে শুধু তোমাদের হয়, হুজুরদের হয় না। হুজুররা নরম হবে, হুজুররা এত গরম হয় কেন? রাজনীতি শুধু তোমরাই করো, হুজুররা করে না। সুতরাং তোমরাও রক্ত মাংস শরীর, আমারও রক্ত মাংস শরীর। তোমার শরীরে যদি রাগ ওঠে, আমার শরীরেও রাগ ওঠা স্বাভাবিক। তার মানে এই না আমি তোমার উপর আক্রমণ করব। কিন্তু কেউ যদি আমার উপর আক্রমণ করে, আমি যতক্ষণ বেঁচে আছি প্রতিহত করবই করবই করব। আমি প্রায় জায়গায় কথাটা বলি, মৌমাছি হিংস্র না নিরীহ? মৌমাছি হিংস্র না নিরীহ? নিরীহ। মৌমাছি যদি হিংস্র হতো, এক মৌসাকে যে মৌমাছি আছে, এই মৌমাছির দল যদি সব একসঙ্গে নারায় তকবীর বলে সিরাজগঞ্জে বাহির হতো, একটা নেতারও ঘরে থাকা হতো না। ও থানার পুলিশ ওসি মসি সব পড়ি মাইতো দো, রাইফেল ফেলাই থেকে দো। বলেন তো গুলি করি কেউ মৌমাছি মারা যায়? তাহলে মৌমাছি যদি নারায় তকবীর স্লোগান দিয়ে লেগে যায়, তাহলে ঠেকানোর কোনো লাইন আছে? কিন্তু মৌমাছি নিরীহ, কারোর পরে কোনো আক্রমণ করে না। বটগাছ, বিরাট বটগাছ, রাস্তার পরে একটা ডাল ঝুলে পড়েছে, ওই ডালের পরে একটা মৌমাছিতে বাসা বেঁধেছে। একটা মৌসাকে কতগুলো মৌমাছি থাকে? 10,000-এর কম, তার বেশি। এই 10,000 মৌমাছি সরিষার ফুলের থেকে মধু সংগ্রহ করে, খেজুরের রস থেকে মধু সংগ্রহ করে, দুনিয়ার যত ফুল আছে ফুল থেকে মধু সংগ্রহ করে। রাস্তা দিয়ে কত লোক চলে যায়, কত বেনামাজি যায়, কত সুদখোর যায়, কত মদখোর যায়, কত নারী লোভী যায়, কত শয়তান যায়। মৌমাছি কারোর কিছু বলে না। কথা ঠিক না বেঠিক? মাথার উপরে মৌমাছি থাকে, কিন্তু কারোর উপরে আক্রমণ। এখন দেখতেছেন মৌমাছিরা খুব শান্ত, খুব নিরীহ। গ্রামের কোন দুষ্টু ছেলে যদি মনে করে মৌমাছির একটু পরীক্ষা করে দেখি রাগ বেশি না কম, এই মনে করে একটা ঢিল নিয়ে যদি মৌসাকে মারে, মৌমাছিরা বসে বসে জেগের করবে। যে ঢিল মেরেছে তাতে কি হয়েছে? 3 জন মৌমাছি মারা গেছে, তাতে আর কি বা হবে? বসে বসে জেগের কর, তাই করবে। কি করবে? ঢিল মারা যতটুক সময়, তার আগেই মৌমাছিরা ঝাঁপাইয়ে পড়বে। ওরা কি শুনবে না? এই যে নেতা যাবো না যাবো না, ওরা কি নেতার কাছে অনুমতি চাইবে? যত ঢিল মেরেছে আমি কি আক্রমণ করবো না করবো না? ও নেতা অনুমতি দিবা না দিবা না? জাতীয় সংসদে পাস করবা না করবা না? এই পর্যন্ত কি বসে থাকবে? বরং যার যা আছে, ছেলের মায়া করবে না, বিবির মায়া করবে না, বাসায় ছোট্ট বাচ্চাটা চোর মায়া করবে না। তোমরা মৌসাকে ঢিল মেরেছো, যে বাজে মারো না কেন, তার উপরে আক্রমণ করাটা আমাদের জন্য ফরজ। শাহজাদপুরের মুসলমানেরা নিরীহ, সিরাজগঞ্জের মুসলমানেরা নিরীহ, পাবনার মুসলমানেরা নিরীহ, উল্লাপাড়ার মুসলমানেরা নিরীহ, কারোর কিছু বলে না। কিন্তু যদি কেউ কোরআনে ঢিল মারো, যদি কেউ আজমা পিলে ঢিল মারো, যদি কেউ তাফসীর মাহফিলে ঢিল মারো, যদি কেউ আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো, তখন আমরা আর সন্তানের দিকে তাকাবো না, স্ত্রীর দিকে তাকাবো না, বিবি বাচ্চার দিকে তাকাবো না। যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। রক্ত পায়খানা না করানো পর্যন্ত মুসলমান ঘরে ফিরে যাবে না। সুতরাং আমরা সেই মুসলমান, আগে কারোর কিছু বলবো না। কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমরা তার বিরুদ্ধে ততক্ষণ লড়বো যতক্ষণ আমি বেঁচে আছি। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? সুতরাং আমরা এখানে এসেছি কিসের টানে? কোরআনের টানে, কোরআনের মহব্বতে, আল্লাহ এবং রসুলের খাতিরে। যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের টানে
হাজারো মানুষকে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজেকে মুসলমান রূপে দাবি করেছি, আমরা সেই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূলের চাইতে আদর্শবান নেতা পৃথিবীতে আর কেউ ছিল, আর কেউ আসবে, আর কারোর পক্ষে আসা সম্ভব? রসুল নিজে না খেয়েছেন, কিন্তু জাতির জন্য চিন্তা করেছেন, জাতির কল্যাণের জন্য কামনা করেছেন। আল্লাহর নবীর এমনও দিন গেছে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। একটা ছোট্ট কথা মনে পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জোহরের নামাজ পড়লেন। নামাজের পরে হুজরাখানায় গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই নামাজ পড়ে হুজরাখানায় গেলেন। আবু বকর ঘরে যেয়ে দেখতেছে কোনো খাবার নাই। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, মসজিদে নববীতে যাই, যদি রসুলের সঙ্গে দেখা হয় আর রসুল যদি আমাকে একটু বাসায় ডেকে নিয়ে মেহমানদারি করে, হয়তো আজকের খানাটা জুটবে। আবু বকর মসজিদে যেয়ে দেখে কেউ নাই। আবু বকর পেটের ভিতরে হাতখানা বেঁধে কোকড় হয়ে বসে মসজিদে নববীতে অপেক্ষা করছে। এমন সময় হযরত ওমরও মসজিদে ঢুকলেন, ঘরে খাবার নাই। ওমর যেয়ে দেখে আমার আগে আবু বকর বসে আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? কয় ঘরে খাবার নাই। ওমর, ওমর তুমি অসময় মসজিদে কেন? কয় বড় ভাই আপনারও যে দশা আমারও সেই দশা, ঘরে খাবার নাই। দুইজন কাটা কবুতরের মতন মসজিদে ছটফট করছে। নবীজি আয়েশাকে বলেন, আয়েশা ঘরে কি খেজুর নাই, পানি নাই? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে কিছুই নাই। নবীজি এবার মসজিদে নববীতে আসলেন, দেখি না অন্য কোন সাথীরা আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করে কিনা। এসে দেখে আবু বকর আর ওমর দুইজন মসজিদে নববীতে ছটফট করতেছে। নবীজি আবু বকর ওমরের মাথার কাছে দাঁড়ালেন। ও আবু বকর, ও ওমর, অসময়ে মসজিদে কেন? কাঁদো কেন? কি হয়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার নাই। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার নাই, মসজিদে চলে এসেছি। হযরত ওমর বলেন, আবু বকর রে, ওমর রে, তোমাদেরও যে দশা আমি নবী আমারও সেই দশা। তোমাদেরও খাবার নাই, আমারও খাবার নাই। তিনজন মসজিদে নববীতে বসা। অনেকক্ষণ পরে আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর চলো না আবু আইব আনসারীর বাড়ি যাই, হয়তো আমাদের জন্য একটু মেহমানদারি করবে। অসময়ে 3 জন মেহমান আবু আইব আনসারীর বাড়িতে চলে গেলেন। যেয়ে দেখা আবু আইব আনসারীর বাড়ি নাই। আবু আইব আনসারীর স্ত্রীকে বললেন, আবু আইবকে সংবাদ দাও, রাসূল আবু বকর আর ওমর তোমার ঘরে মেহমান হয়ে এসেছে। স্ত্রী চলে গেলেন খেজুর বাগানে। স্বামীকে বললেন, স্বামী আল্লাহর নবী আমার বাড়ির মেহমান, আবু বকর আমার বাড়ির মেহমান, ওমর আমার বাড়ির মেহমান, তাড়াতাড়ি এসো। আবু আইব আনসারী কিছু কাঁচা ফাঁকা খেজুর নিলেন। খেজুর নিয়ে নবীর সামনে আবু বকরের সামনে নাস্তা করতে দিয়ে ঘরের ভিতরে ঢুকে বললেন, স্ত্রী গো, বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাটা জবাই করো আর জবের রুটি বানাও। পৃথিবীর সবচেয়ে বড় মেহমান আমার বাড়ি। রাসূলের চাইতে বড় মেহমান আর পৃথিবীতে কেউ আছে? কেউ ওসি সাহেব বাড়ি আসলে গর্ব করে, আমার বাড়ি ওসি সাহেব আসছিল। চেয়ারম্যান আসলে কেউ বলে, আমার বাড়ি চেয়ারম্যান সাহেব আসছিল। কেউ এমপি সাহেবের নিয়ে গর্ব করে। আর আবু আইব আনসারীর বাড়ি বিশ্ব নেতা, বিশ্ব মেহমান হাজির। ছাগলটা জবাই হলো, জবের রুটি তৈরি করলেন। নবীজির পাশে যখন মেহমানদারি করার জন্য নবীজির সামনে দেওয়া হলো, নবীজি 2খানা রুটি নিলেন। 2 টুকরা গোশত নিয়ে রুটির সঙ্গে গোশতটা পেঁচায়ে আবু আইব আনসারীর কাছে দিয়ে বলছে, আবু আইব রে, রুটি 2খানা আর গোশত 2খানা আমার বাসায় পৌঁছায়া দাও। ফাতেমা না খাওয়া
আমি যখন আসতেছিলাম ফাতেমা ধুলোয় গড়াগড়ি করতেছিল। আমি যখন ঘরের থেকে বাহির হই ফাতেমা আমার হাত ধরে বলেন, আব্বু কই যাও? ঘরে না খাওয়া তুমি কোথায় যাচ্ছ? আমাদের বেলায় তোমার কি কোনো খেয়াল নেই? আমি ওয়াদা করে এসেছি মা, যদি নবী কিছু খায় তোরে না খাওয়ায় নবী খাবে না। রুটি দুইখানা আর গোশতের টুকরা দুইটি নবীজি আবু আইয়ুব আনসারী দিয়ে ফাতেমার কাছে পৌঁছায় দিলেন। ফাতেমার কাছে পৌঁছানোর পর নবী খানা গ্রহণ করলেন। নবী এক পেট ক্ষুধা, এত যন্ত্রণার পরও পরিবারের কথা ভাবেন নাই। সেই নবী হলো আপনার আমার নবী। জন্মের পরে কেঁদেছেন উম্মতের জন্য, মৃত্যুর সময় কেঁদেছেন উম্মতের জন্য, এখনো কবরে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। কিয়ামতের দিন আবার সবার আগে কাঁদবেন উম্মতের জন্য। সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি ওয়াজ মাহফিল শুনতে। কি মাহফিল? ওয়াজ মাহফিল শুনতে। আমাকে কর্তৃপক্ষ অনুরোধ করেছে, এখানে আসার পরে আমাকে বলল যে হুজুর আপনি সূরা তাওবার 24 নম্বর আয়াতের আলোচনা করবেন, আমরা এটা শুনতে চাই। আমিও 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই 24 নম্বর আয়াতের আলোচনা চলবে। আপনারা কি এই আলোচনা শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে মালিকের দেখান তো, কারা কারা রাজি আছেন? জোরে একটু তাকবীর হবে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত তুলেছেন তো সবাই? কারা কারা উঠাইনি সেই হাতগুলো একটু উঠাই দেন তো। যারা হাত তুলেনি সেই হাতগুলো উঠাই দেন। হুজুর এই লোকটা হাত উঠাইনি, সেই হাতটা উঠাই দেন। হাত উঠাইয়ে কারে দেখাইছি? জোরে বলেন কারে দেখাইছি? আল্লাহ কি আমার হাত ওটা আপনার হাত উঠানো দেখেছে? দেখেছে। তাহলে আমরা হাত তুলেছি কিসের আলোচনা শুনতে চাই? কোন সূরা, কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াতে আল্লাহ পাক 8টা দোষের কথা, 8টা কথা বলেছেন। ইসলামের পথে 8টা বাধা। কয়টা? ধর্মর কাজে কয়টা বাধা? আমি 8টা বাধার কথা পর্যায়ক্রমে বলবো। সময় হলো 12টা পর্যন্ত, এখন বাজে হলো 10টায় 35। 10:30টায় যদি ধরি তাহলে আমার সামনে আর 1.5 ঘন্টা সময় আছে। আমি 12টার ভিতরেই মোনাজাত করব ইনশাআল্লাহ। এই 12টা পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে, আরো জোরে। মাহফিলটা হচ্ছে নবীপুর আল হেরা কিতাবুল মুবিন হাফিজিয়া মাদ্রাসা। বলুন তো মাদ্রাসার দাম বেশি না মসজিদের দাম বেশি? কার দাম বেশি? মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? তাহলে কোন ঘরের দাম বেশি? হ্যাঁ, অবশ্যই মাদ্রাসার দাম বেশি। যদি বলেন কেন? মাদ্রাসায় শিখে তারপরে তো মসজিদে আমল করা লাগে। মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলুন তো বিশ্ববিদ্যালয়ের দাম বেশি না প্রাইমারি স্কুলের দাম বেশি? প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? 5% কেউ দাম দিচ্ছে না। এই কোন পদে লেখাপড়া ক্লাস ভাই? হটটা কোন পদে লেখাপড়া? আরে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আসছে। আরে বাবার বসেন 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 বসেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাইতে প্রাইমারি স্কুলের ছাত্রের দাম বেশি। প্রাইমারি গুলো যদি বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে তালা লাগানো লাগবে না, এমনি এমনি বন্ধ হয়ে যাবে। সুতরাং আগে যদি প্রাইমারি চালু করো বিশ্ববিদ্যালয় তৈরি হবে, প্রাইমারি বন্ধ হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপ মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ বন্ধ হবে। শিক্ষা যদি না থাকে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আর পাওয়া যাবে কোন মুসল্লি? যারা কুলু আল্লাহ সূরা পড়তে পারে না ওই মুসল্লি পাওয়া যাবে, আলেম পাওয়া যাবে না।
তাহলে মাদ্রাসার দাম যদি বেশি হয়, আপনারা কি ইসলামকে পছন্দ করেন? কোরআনকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন? পরকাল বিশ্বাস করেন? তাহলে এই মাদ্রাসার টিকাই রাখতে হবে। কারা কারা মাদ্রাসায় টিকাই রাখতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। হুজুর আমরা মাদ্রাসার পক্ষে। যারা মাদ্রাসার বিপক্ষে তারা হাত তুলবেন না। কিছু কিছু লোক আছে মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে লোক হাত তুলবেন না। যারা হাত তুলেছেন, যারা হাত তুলেছেন এই হাতগুলো বলুন তো আপনাদের পকেটে কি 10 কোটি টাকা হবে? হবে? হবে। নিচের পক্ষে 10 টাকার নিচে আসা যাবে না, কিন্তু আমার দাবি হলো 20। মার নামে 10, বাবার নামে 10, কত? 20 টাকা বের করেন, দিন সবাই পকেটে হাত দেন। যারা হাত দিয়েছেন তারাই সবাই পকেটে হাত দেন। সবাই হাত দেন, সবাই হাত দেন। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000। আঙ্কেল, বড়দানের কিছু যদি ঘোষণা থাকে আপনি দিয়ে দেন। বড়দান যদি কেউ দেয় চা 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000। এতক্ষণ কি করলে তোমরা? এই যে ছেলেরা যাচ্ছে, কেউ মাহরুম করবে না। যারা হাত উঠাইছিলেন যদি টাকা না দেন, এই হাত বলা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহ পকেটে টাকা ছিল 10 টাকাও দেয়নি। যারা ভুল করেছেন আবার আদায় করুন, যারা ভুল করেছেন তারা আবার দেন, নতুবা কিন্তু এই হাত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। হাত উঁচু করলেন